আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রউফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমাদের ১৫৮তম পর্ব। আজকের পর্বে আমরা ভ্যাট আইনের একটা বিষয় শিখব। আপনারা জানেন যে আমরা প্রতিটা ভিডিওতে ভ্যাট আইনের একটা বিষয় আলোচনা করি। আজকের আলোচনার বিষয় হলো ২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত এর ব্যাখ্যা বা এর অর্থ। আইনের ১ম তফসিলে মাঝে এই কথাগুলো লেখা আছে যে ২.৫ কেজি পর্যন্ত মোড়কজাত বা টিনজাত ব্যতীত। এই বিষয়টা অনেকে বুঝতে পারেন না। অনেকে মনে করেন যে ২.৫ কেজি পর্যন্ত হলে ভ্যাট হবে। অনেকে মনে করেন ২.৫ কেজি পর্যন্ত হলে ভ্যাট হবে না। এরকম নানান রকম আন্ডারস্ট্যান্ডিং মানুষের মধ্যে আছে। আজকে আমরা এর প্রকৃত অর্থ কি সেটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ভ্যাট আইনের ১ম তফসিল হলো ভ্যাট মুক্ত পণ্য ও সেবার তালিকা। তফসিলের ১ম খণ্ড পণ্যের তালিকা, ২য় খণ্ড সেবার তালিকা। এই পণ্য ও সেবাগুলোর উপর কোন স্তরে ভ্যাট প্রযোজ্য নেই। অর্থাৎ ভ্যাট আইনের ১ম তফসিলে যে পণ্য সেবাগুলো উল্লেখ আছে এগুলোর উপরে কোন পর্যায়ে ভ্যাট আরোপিত নেই, আমদানিতে ভ্যাট নেই, উৎপাদনে ভ্যাট নেই, ট্রেডিং এ ভ্যাট নেই। পণ্যের এই তালিকায় মাঝে পণ্যের বর্ণনার সাথে একটা কথা লেখা আছে। সেটা হলো ২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত। ১ম তফসিলে আপনারা যারা ১ম তফসিল পড়েছেন তারা দেখবেন যে মাঝেই ব্র্যাকেটে লেখা আছে ২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত। কেউ এই কথার অর্থ বুঝতে পারেন না, কেউ ভুল বোঝেন, আবার কেউ উল্টা বোঝেন। এই বিষয়টা আজ আমি আলোচনা করব এবং সঠিক আইনের সঠিক বিধান ব্যাখ্যা কি সে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। এই কথার অর্থ হলো এইটুকুর উপর ভ্যাট প্রযোজ্য হবে। এইটুকুর উপরে ভ্যাট প্রযোজ্য হবে। অর্থাৎ ২.৫ কেজি পর্যন্ত যদি মোড়কজাত হয় বা টিনজাত হয় তাহলে ভ্যাট প্রযোজ্য হবে। এই হলো অর্থ। অর্থাৎ ২.৫ কেজি পর্যন্ত যদি মোড়কজাত বা টিনজাত হয় তাহলে তার উপর ভ্যাট প্রযোজ্য হবে। অর্থাৎ যদি ০.৫ কেজি বা ১ কেজি বা সোয়া কেজি বা ১.৫ কেজি বা ২.৫ কেজি বা ২ কেজি বা ২.৫ কেজি বা সোয়া ২ কেজি বা ২.৫ কেজির মোড়কে বা টিনে ওই পণ্য মোড়কজাত করে বা টিনজাত করে বিক্রি করা হয় তাহলে তার উপর ভ্যাট প্রযোজ্য হবে। এর চেয়ে বেশি ওজনের অর্থাৎ ৩.৫ কেজি বা ৩ কেজি বা সোয়া ৩ কেজি বা ৪.৫ কেজি বা ৪ কেজি বা ৫ কেজি বা ১০ কেজি বা তার চেয়ে বেশি ওজনের মোড়ক বা টিনজাত করে ওই পণ্য বিক্রি করা হলে তার উপর ভ্যাট প্রযোজ্য হবে না। আর খোলা বা বাল্কে বিক্রি করা হলে ভ্যাট প্রযোজ্য হবে না। সহজে যদি আমি বলি যে ১ম তফসিলে যে পণ্যগুলো উল্লেখ আছে সেগুলোর উপরে ভ্যাট নেই। কিন্তু ব্র্যাকেটে উল্লেখ আছে ২.৫ কেজি পর্যন্ত মোড়কজাত বা টিনজাত ব্যতীত। অর্থাৎ ওই পণ্যটা যদি মোড়কে করে বা টিনজাত করে বিক্রি করা হয় এবং তার ওজন যদি ২.৫ কেজি পর্যন্ত হয়, ১ কেজি, ১.৫ কেজি, ২ কেজি, ২.৫ কেজি পর্যন্ত হয়, তার উপরে ভ্যাট প্রযোজ্য হবে। আর যদি মোড়কজাত বা টিনজাত ২.৫ কেজির বেশি পরিমাণ হয়, ৩ কেজি, ৫ কেজি, ১০ কেজি বা তার চেয়ে বেশি যদি হয় তাহলে তার উপরে ভ্যাট প্রযোজ্য হবে না। আর লুজ বা বাল্ক হলে ভ্যাট প্রযোজ্য হবে না। একটা উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে সহজ হবে। যেমন ১ম তফসিলে একটা এইচএস কোড উল্লেখ আছে ১২০৬.০০.৯০। এইচএস কোডের বিপরীতে উল্লেখ রয়েছে সূর্যমুখী ফুলের বীজ, চূর্ণ অথবা অচূর্ণ। সেটা হলো ভ্যাট মুক্ত। সূর্যমুখী ফুলের বীজ চূর্ণ অথবা অচূর্ণ। ব্র্যাকেটে লেখা আছে
2.5 কেজি পর্যন্ত মোড়ক বা ডিমজাত ব্যতীত। এই কথার অর্থ হলো সূর্যমুখী ফুলের বীজ চূর্ণ অথবা অচূর্ণ বিক্রি হলে তার উপর ভ্যাট প্রযোজ্য হবে না। তবে যদি সূর্যমুখী ফুলের বীজ মোড়কজাত বা ডিমজাত করে বিক্রি করা হয়, যার ওজন 2.5 কেজি পর্যন্ত, তাহলে তার উপর ভ্যাট প্রযোজ্য হবে। ছোট ছোট মোড়কে প্যাকেটে বা টিনে প্যাকিং করলে মূল্য সংযোজন বেশি হয়, তাই এখানে ভ্যাট আরোপ করা হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট আইনের প্রথম তফসিলের 2.5 কেজির যে ব্যাখ্যা, আমি আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। অর্থাৎ ওই পণ্যটা যদি 2.5 কেজি পর্যন্ত মোড়কজাত বা টিনজাত করে বিক্রি করা হয়, তাহলে তার উপর ভ্যাট প্রযোজ্য হবে। আর যদি 2.5 কেজির বেশি মোড়কজাত বা টিনজাত করে বিক্রি করা হয়, 3 কেজি, 4 কেজি, 5 কেজি, তাহলে তার উপরে ভ্যাট প্রযোজ্য হবে না। লুজ বা বাল্ক হলে ভ্যাট প্রযোজ্য হবে না। আপনারা যারা ভ্যাট আইনের প্রথম তফসিল দেখেছেন, তারা দেখবেন যে মাঝে মাঝেই একটা পণ্যের বর্ণনার পাশে এই কথাটা লেখা আছে, 2.5 কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত। আমি আশা করি আপনারা এর অর্থ বুঝতে পেরেছেন। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।